আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখে মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করা যায়, এটা রিফাত ভাইয়ের সম্পূর্ণ বানোয়াট কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ একটা বানিয়ে একটা কথাবার্তা। রিফাত ভাইয়া বলছে আগের ভিডিওতে যে মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করা যায়, বাট আমি মোবাইলের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনটা শিখছি, এখন আমি কাজ পাচ্ছি না, আমি কিছু ইনকাম করতে পারতেছি না। সো তার মানে রিফাত ভাইয়া যা বলছে এগুলো একেবারে সম্পূর্ণ বানোয়াট কথা এবং হচ্ছে কিন্তু মিথ্যা কথা। সো আজকে আমি পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব এবং আজকে তুমি আসলে মোবাইল দিয়ে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবা কিনা এই বিষয়টা ভাই তোমাদের সাথে শেয়ার করবো। এবং যারা কমেন্টে বলছিলা যে রিফাত ভাইয়া ভুয়াবাজি দিয়া এই সকল কোর্স টোর্স চালু করে এবং সে আসলে বুঝাইতে চাইতেছে যে আমি আসলে অনেকে বলতেছো যে ভাই আমি তো মোবাইলের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন একেবারে পুরো কাঁপাই দিছি কিন্তু ইনকাম করতে পারি না, টিয়া আসলে ইনকাম করতে পারি না। সো আপনি যে এই গ্রাফিক্সের কোর্স চালু করছেন ভাই, মানে ভাওতাবাজি দিয়ে মানুষদের মানে স্টুডেন্টের কাছ থেকে কত টাকা খাবেন ম্যাক্সিমামে কিন্তু তোমরা এই কমেন্টটা এখন করেছো। আবার তোমরা বলছো ভাই ওয়েব ডেভেলপমেন্টের আপনি কোর্স চালু করছেন, সো এই সকল ভাওতাবাজি কবে আপনি বন্ধ করবেন? সো অনেকের আমি এই মেসেজ এবং এই মানে কমেন্ট আমি কিন্তু পেয়েছি। সো আজকে আমি টু জেড তোমাদের সামনে পুরো বিস্তারিত বিষয়টা কিন্তু শেয়ার করব। এবং আসলেই কি তুমি মোবাইলের মাধ্যমে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবা? আমি বলবো অবশ্যই তুমি পারবা। কারণ কি, এখন আমি ফার্স্টে বলি, তোমরা বলবা যে ভাইয়া যারা আসলে কমেন্ট করছে যে ভাইয়া কাজ শিখছি মাগার কোনো ইনকাম করতে পারতেছে না, টিয়া পয়সা ইনকাম করতে পারতেছে না, সো তারা কি আসলে মিথ্যা কথা বলে? না না, মনে বলো না, তারা মিথ্যা কথা বলতে পারে না। কেন? তারা অবশ্যই কাজ শিখছে। কিরকম কাজ শিখছে জানো? তুমি চিন্তা করো, ধরো 500 টাকার একটা কোর্সে ভর্তি হয়েছে, মানে আমি ওর কথা বলতেছি, ধরো 500 টাকার একটা কোর্সে ভর্তি হইয়া ওই যে 5-6 দিন মানে ক্লাস কইরা ও মাই গড নিজেকে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কিন্তু মনে করতেছে। অথবা হইবে কি জানো, এই যে ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাসে মানে হচ্ছে কয়েকটা দেখা ওই মানে হচ্ছে একটু ল্যামসাম কিছু একটু দিয়ে টিয়া ও মাই গড নিজেকে অনেক প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কিন্তু মনে করতেছে। বাট বাস্তবেও এইরকম যদি কেউ কাজ করে, ওর কাছ থেকে কে কাজ মানে হচ্ছে কিন্তু কে কাজ করাইবে? বিষয়টা বোঝো। তুমি নর্মালি গেস করো, এটাও কিন্তু একটা ডিজাইন, রাইট? এটাও কিন্তু করা লাগছে, এই যে থাম্বনেলটা এটাও কিন্তু মেক করা লাগছে না? এখন তোমাকে আমি একটা কাজ দিলাম, ফর এক্সাম্পল তুমি বিশ্বাস করবা না, আমার ইউটিউবে যে বর্তমানে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো যে থাম্বনেলটা মানে তোমরা দেখতে পারতেছো না, এগুলো সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি। বা বিশ্বাস হয় না, এগুলো কিন্তু ভাইয়া মোবাইল দিয়ে তৈরি। বাট তুমি দেখো মোবাইল দিয়া যদি যারা আসলে থাম্বনেল মেক করে, যারা আসলে পোস্টার মেক করে, বা যারা আসলে এই সকল যে কাজগুলো যারা আসলে করে, মানে গ্রাফিক্সের যে মোটামুটি যে কাজগুলো যারা করে, তো এগুলোর ক্ষেত্রে নর্মাল আছে আবার প্রফেশনাল লেভেল আছে। মানে মোবাইলের ক্ষেত্রে নর্মাল একটা জিনিস আছে, প্রফেশনাল লেভেল একটা জিনিস আছে। তুমি 10 দিনের একটা কাজ শিখা নিজেকে হিরো মনে করতেছো, তুমি মনে মনে চিন্তা করতেছো গ্রাফিক্সের 14 গোষ্ঠী আমার শেখা শেষ, ওই স্কিল আমার কাছে কিচ্ছু না, যে আসুক ওটা ফাটায় ফেলাবো। বাট তুমি বাস্তবে কাজ পাবা না। কেন? আমি তোমাকে একটা কাজ দিলাম, তুমি ল্যামসাম আমাকে বুঝাই দিলা যে ভাইয়া এই যে শেষ, এখন আমার ওটা তো পছন্দ, আমার তো চয়েস হয় নাই, তাহলে আমি কি তোমাকে পেমেন্ট দিব? বিষয়টা বুঝো। তো তার মানে এই যে যেই জিনিসটা তোমরা ভাবতেছো যে গ্রাফিক্স আসলে ডিজাইন শিখলে তুমি কাজ পাবা, এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। কাজ তুমি ঠিকই পাবা, বাট তুমি যদি সেই রকম প্রফেশনাল লেভেলের হইতে পারো তাহলে তুমি কাজ অবশ্যই পাবা। এবং কাজ পর্যন্ত আমরা ধরিয়ে দেব, কাজের সোর্স পর্যন্ত, ইনকাম সোর্স পর্যন্ত আমরা তোমাকে ধরিয়ে দেব। তোমরা বলবা যে ভাইয়া গ্রাফিক্স শিখতে 3 মাস, ও মাই গড, ফটোপিয়া, ক্যানভা, ইটস ভেরি সিম্পল, আমরা তো আসলে 2 মিনিটে শিখতে পারি, এটা পানি হয়ে যাবে। রিফাত ভাই যেভাবে 2 মিনিটে গণিতটা পানি বানায়, ইংরেজিটা পানি বানায়, সো ইটস ভেরি সিম্পল। আমরা যে কোনো ভাইয়ার ক্লাস দেখবো অ্যান্ড দেন 2 মিনিটে কাঁপায় দেবো তোমার কাছ থেকে। তোমরা তো তাসকিন ভাইকে চেনো, এই তাসকিন ভাইয়া কেন 3 মাস পড়াইবে ভাই? তাও মোবাইল কি এমন আছে? বললাম না যে তোমার এখানে কাজের ক্ষেত্রে 2টা সেকশন, মানে 2টা সেক্টর আছে, বা 2টা আলাদা জিনিস আছে। একটা হচ্ছে নর্মাল, তুমি নর্মালি যদি মেক করতে চাও ইউটিউবে অনেক ভাইয়াদের ভিডিও পাবা, তুমি সেগুলো দেখা ফ্রিতে দেখা তুমি নর্মালি কিন্তু মেক করতে পারবা, হ্যাঁ, কিন্তু মাগার তুমি কাজ পাবা না। আর সেকেন্ডলি আর একটা হচ্ছে প্রফেশনাল লেভেল, অর্থাৎ মোবাইলের ক্ষেত্রে প্রফেশনাল লেভেল আছে, তুমি যদি সেটা শিখতে পারো ইনশাল্লাহ তোমাকে আমরা কাজ ধরিয়ে দিব এবং মান্থলি তুমি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবা ইনশাল্লাহ পারবা। আমি অনেক কমেন্ট পেয়েছি, অনেক কথা শুনেছি, অনেক গালাগালি পর্যন্ত আমি শুনেছি। আমি ফার্স্টে ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু কোর্স চালু করছিলাম তোমাদের হৃদয় ভাইয়ার, তোমরা কিন্তু জানো, যারা আসলে রিফাত একাডেমিতে মানে রিফাত একাডেমিকে যারা চিনো তোমরা আসলে কিন্তু আমি ওই যে ফ্রিল্যান্সিং এর যে
দুইটা সেক্টর আমাদের জয়েন হয়েছে, তোমরা কিন্তু জানো, হৃদয় ভাইকে চেনো এবং বর্তমানে গ্রাফিক্সের ক্ষেত্রে এই যে তাসকিন আহমেদ, একেও কিন্তু তোমরা সবাই কিন্তু চেনো না। এখন ওয়েব ডেভেলপমেন্টে যখন আমি কোর্স চালু করছি, ও মাই গড, এই যে কি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট কি শিখাইবে রে ভাই, ও কি জানে, ও কিছু জানে? কোডিং মোডিং করতে পারবে ও? আসলে কোডিং মোডিং পারে না, নিজে পারে না কিছু, কোডিং মোডিং করতে পারবে? মাই গড, মানে নিজে তো কিচ্ছু পারতেছে না। তো এরকম কিছু থাকে, এরকম কিছু মানে হচ্ছে কিন্তু মানুষ থাকে, মানে আসলে একটা মানুষ যে ভালো কিছু করবে, ওরে কিভাবে ওই জায়গাতে টাইনা নিচে নামানো যায়, মানে ওর মাথা থাকে এই জিনিসটা। ও কি করছে, 10 দিনের ওই যে হয়তো বা ফ্রি ক্লাস টেলাস দেখে, বা ওই যে 99 টাকার কোর্স আছে না, ওইটা ভর্তি হবে, 10 দিনের একটা ক্লাস করছে বা শেষ। এখন নিজে কোনো কি হিরো মনে করতেছে, মানে এখন তো মানে কাজ টাজ তো পায় না, তো এখন এই জন্য বলতেছে দূর, এই গ্রাফিক শিখে কোনো লাভ নাই, কাজ পাবি না, এই ওয়েব ডেভেলপমেন্ট শিখে কোনো কাজ পাবি না। রিফাত একাডেমি একটা কথা ফার্স্টে তোমাদেরকে বলছে যে তোমরা জানো আমরা এই যে গ্রাফিক্সের কোর্স অলরেডি কিন্তু আমরা চালু করছি। এই যে 25শে আগস্ট রাত 8টা পর্যন্ত, মানে রাত 12টা পর্যন্ত মানে ভর্তির টাইম আছে আমাদের। 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে। অনেক হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়েছে এবং এই কোর্সের ফি আমি বিস্তারিত বলতেছি ভাইয়া, এই কোর্সের ফি হচ্ছে কিন্তু 1530 টাকা। এখন অনেকে বলবে মাই গড, 1530 টাকা দিয়ে এই কোর্সে সামান্য মোবাইল দিয়ে, মোবাইলের মাধ্যমে কেন রে ভাই, মানে আমাদেরকে এরকম এখন করতেছে, এইভাবে বুলেটের মতো তাক করতেছে, কি রে ভাইয়া 1530 টাকা তোরা কি শিখাবি, মানে এরকম বলতেছে কমেন্টে ম্যাক্সিমাম বলতেছে, কি শিখাবি রে ভাই, ওগুলো তো আমি 10 দিনে শিখা ফেলছি ফ্রি ক্লাস দেখা। তুই 10 দিনে শিখছস, তুই কাজ কয়টা পাইছস? আমি তোরে বলতেছি, তুই যে 10 দিনে শিখছস, কয়টা কাজ পাইছস তুই? হ্যাঁ, মাসে যে বলছি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবা, এই কথা কি ফালতু কথা? এই কথা কি মনে হয় তোমার কাছে? বাউতাবাজি মনে হয়? ফালতু মনে হয়? সো যাই হোক, যারা বলতেছো আলহামদুলিল্লাহ, ওয়েব ডেভেলপমেন্ট যখন আমি কোর্স চালু করছি, হিউজ পরিমাণে অনেকেই তোমরা বলছো এইসব ওয়ার্ডপ্রেস দিয়া ওয়েবসাইট কেরা বানায়। ভাই দেখ না, কাজের অভাব নাই ভাই, দেখ প্রুফ তো দেখাইছি না। এবং যারা শিখতেছে তাদের কাছ থেকে এখন কম ফিডব্যাক নে যে কিরকম হৃদয় শিখায়। এই যে তাসকিন আহমেদ, একে কি মনে হয় কি এটা কি ছোটখাটো মনে হয়? মানে এ যদি প্রফেশনাল না হইতো, রিফাত একাডেমি কি এর কি টাইনা আনতো, এর কি জয়েন করাইতো? কি মনে হয় তোমার কাছে? হৃদয়, ওই যে হৃদয় যে ওয়েব ডেভেলপমেন্ট, যে একজন ওয়েব ডেভেলপার, ও যদি কাজই না পারতো, রিফাত একাডেমি কেন রে আনতো? মানে কি মনে হয় তোমাদের কাছে? আমি এই জিনিসটা বুঝি না। সো আমার কথা ওটা না, তোমাদের আসলে অপমান করা আমার এটা কোনোভাবেই না। বাট যারা আসলে বলতেছো তোমরা বলো, কারণ মানুষের আসলে মানুষ যদি ভালো কিছু করতে চায় না, তাহলে সেক্ষেত্রে অনেক কমেন্ট, অনেক কিছু শুনতে হয়, অনেক ওই নিন্দুকের। যেমন তোমরা যারা এসএসসি লেভেলে আছো বা যারা এসএসসি পার করে মানে উপরের লেভেলে উঠছো, ওই যে নিন্দুকেরা নিন্দা করবি, এরকম একটা কবিতা আছে আমার মনে আছে, আমি তোমাদের পড়াবো না। এবং স্পেশালি যারা এসএসসি 26 ব্যাচ 27 ব্যাচ যারা আছো, সায়েন্স, আর্টস, কমার্স অ্যান্ড দেন ভোকেশনাল, এই যে 4টা গ্রুপ, তোমাদের জন্য বিগ সারপ্রাইজ আসতেছে ভাইয়া। ওয়েট, জাস্ট ওয়েট। অ্যান্ড দেন ইন্টারমিডিয়েটে যারা আছো, ইংলিশ, বাংলা, আইসিটি, ইংলিশ, বাংলা, আইসিটি অ্যান্ড দেন সায়েন্সের 4টা সাবজেক্টের বিগ সারপ্রাইজ আসতেছে, জানতে পারবা এই যে কিছুদিনের ভিতরে কিন্তু তোমরা জানতে পারবা। যাই হোক, সো এখন 1530 টাকায় তোমরা বলবা ভাইয়া অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায়। এবং আমরা আসলে আমি একটা কথা বলবো, 1530 টাকা রাখা হয়েছে, তোমাদের ক্যানভা পুরোপুরি শিখিয়ে দেওয়া হবে, ফটোপিয়া আছে, তোমরা কিন্তু জানো যে কি আমাদের কোর্সে থাকতেছে। আমি তোমাদেরকে বলবো না আমাদের এই কোর্সে ভর্তি হইতে, বলবো না, কখনো বলবো না। এবং আমি তোমাদের এই আশ্বাসটা দিচ্ছি, তোমরা মান্থলি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবা এবং আমরা সেই ইনকামের সোর্স পর্যন্ত তোমাদেরকে ধরিয়ে দিব। কথা দিলাম, কথা দিচ্ছি, ইনশাল্লাহ পারবা, যদি তুমি একজন মোবাইলের প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার হইতে পারো। প্রফেশনাল, মোবাইলের ভিতরে প্রফেশনাল। রিফাত একাডেমিতে যতগুলো থাম্বনেল তোমরা দেখতে পারতেছো, সম্পূর্ণ কিন্তু মানে ম্যাক্সিমাম কিন্তু মোবাইল দিয়ে, ম্যাক্সিমাম কি প্রায় 80% মোবাইল দিয়ে তৈরি, 80% মোবাইল দিয়ে তৈরি। কোন জায়গা দিয়ে খারাপ হয়েছে বুঝাও, কোন জায়গায় দিয়ে খারাপ হয়েছে? আমার ওয়েবসাইট rifatacademy.com, সেখানে কিন্তু ওগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমার মোবাইলের মাধ্যমে কিন্তু তৈরি। সো তুমি মোবাইল দিয়ে শিখলে, যদি প্রফেশনালি যদি কাজ করতে পারো, তোমার ইনকাম করাটা কিন্তু কোনো ব্যাপার না। আর 99 টাকা কোর্স কিনা, তারপর সেরকমই তুমি শিখবা। কোর্স কিনা রাখছো, 10 দিন ক্লাস দেখছো। আর একটা কথা, যারা কোর্স কিনবা, তোমরা যদি পরিশ্রমী না হও, ভাই আমি অনুরোধ রাখবো, হাত জোড় অনুরোধ, আমাদের এই কোর্সে কিন্তু ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। অনুরোধ তোমার কাছে, কারণ শুধু ভর্তি হয়ে রিফাত একাডেমি বদনামটা তোমরা কইরো না, ঠিক আছে?
আছে? কারণ অনেকে কি করবে জানো, ভাইয়া বলছে 10 থেকে 15,000 টাকা মান্থলি ইনকাম, ও মাই গড, ভাইয়া বলছে তার মানে আমি এই কোর্সে ভর্তি হয়ে দেন আমি ঠাক করে মান্থলি আমি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবো। এখন আমি ভর্তি হইলাম অ্যান্ড দেন তারপর আমি কোনো ক্লাস আমি করলাম না। তুমি 10 থেকে 15,000 তো দূরের কথা, তুমি কিচ্ছু ইনকাম করতে পারবা না। কারণ আমি একমাত্র বলছি যারা এই কোর্সে কারা ভর্তি হবে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা স্টুডেন্ট যারা আছো, যাদের আসলে এখন তোমরা পড়াশোনা করবা, বাট পড়াশোনার পাশাপাশি তোমাদের একটা ইনকামের সোর্স দরকার। কারণ তোমাদের ফ্যামিলি কিন্তু তোমার যেই পরিমাণ টাকা দরকার, অর্থ দরকার, সেটা কিন্তু তোমাকে ব্যাকআপটা দিতে পারতেছে না। আমি বলতেছি তাদের জন্য আমাদের এই কোর্সটা। তুমি 3 মাসে, তুমি 10 দিনেও কিন্তু ইচ্ছা করলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো। কিন্তু তোমার এখানে তাসকিন ভাইয়া তোমাদের 3টা মাস ভাইয়া তোমাদের পড়াইবে। 3টা মাস কি শিখাইবে, তোমাদের প্রফেশনাল লেভেলে কিন্তু নিয়ে যাবে। কারণ আমাদের টার্গেট হয়েছে কি জানো, আমাদের টার্গেট হচ্ছে এইটা, তোমাকে আমরা আগে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল একজন গ্রাফিক্স ডিজাইনার কিন্তু বানাবো। এরপর সেখান থেকে 1 মাস লাগুক, 2 মাস লাগুক, যে কয় মাস লাগুক, তুমি আস্তে আস্তে কাজ করে যে ইনকামটা করবা, সেটা দিয়া যেভাবে হোক তুমি একটা ল্যাপটপ অথবা তুমি একজন মানে হচ্ছে পিসি কম্পিউটার কিন্তু তুমি ক্রয় করবা। এরপরে তুমি কি করবা, এরপর তুমি যেহেতু এইখানে তোমাদের এমনভাবে শিখাবে যাতে করে যখন তোমরা ল্যাপটপ বা কম্পিউটার যখন কিনবা, তোমাদের সেখানেও যেন আরো হেল্পফুল হয়, হ্যাঁ, এবং তোমরা যেন বাহিরের ক্লায়েন্টদের সাথে তোমরা কাজ করতে পারো, বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারো। আমরা কিন্তু সেই লেভেলে নিয়ে যাব। আমাদের লেভেল কিন্তু এখানে 2টা। ফার্স্টে আমরা মোবাইলের মাধ্যমে তোমাকে ইনকাম সোর্সটা ধরিয়ে দিব, এবং ইনকাম করার পরে যেই টাকাটা পাবা সেটা দিয়ে তুমি একটা ল্যাপটপ তোমার কিন্তু কিনতে হবে। যারা ইনকাম করবা, শোনো, এখানে কিন্তু তোমার শেষ না। তুমি যদি এই গ্রাফিক্স ডিজাইনটাকে তুমি যদি তোমার কেরিয়ার ভাবতে পারো, যদি কেরিয়ার যদি চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে তুমি যে ইনকামটা করবা না, একটু সামান্য অর্থ একটু জমিয়ে তুমি একটা ল্যাপটপ কিনবা অথবা একটা পিসি কিনবা, ভালো মানের, মোটামুটি সেকেন্ড হ্যান্ড কিনবা, অসুবিধা নেই। কিনে তারপর তুমি আর একটু ভালো করে কম্পিউটারের মাধ্যমে আরো একটু ভালো করে আরো একটু প্রফেশনাল ভাবে তুমি শিখবা। এরপর তাহলে কিন্তু তুমি বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারবা। বিভিন্ন জায়গায় অনেক ওয়ে আছে, অনেক ওয়ে, এর কোনো কিন্তু শেষ নাই। তুমি যত ভালো পারফরমেন্স করতে পারবা, তোমার কিন্তু খাওয়া আছে, মার্কেটে কিন্তু তোমার খাওয়া আছে। বিষয়টা বলছো, আর ওই 10 দিন শিখে নিজেকে প্রফেশনাল হিরো ভাইবা অ্যান্ড দেন বলতেছো ভাইয়া কোনো কাজ পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে তোমার ইনকাম কিন্তু কিছু করতে পারবা না। তো ফাইনালি আমার একটা কথা থাকবে, আমাদের এই কোর্সটা চালু হতে যাচ্ছে, এবং তোমরা কারা ভর্তি হবা, যারা পরিশ্রমী, যারা পরিশ্রম করতে পারবা, 3টা মাস একটু টাইম দিতে পারবা। তুমি বলবা যে ভাইয়া 24 ঘন্টা টাইম দিতে হবে না, তুমি সর্বোচ্চ ডেইলি তুমি 2 ঘন্টা ভাইয়া টাইম দাও, 2 থেকে 3 ঘন্টা একটু টাইম দাও। প্রথম 3 ঘন্টা একটু টাইম দাও। 3 ঘন্টা টাইম দিলে দেখবা কিছুদিন পরে কিন্তু আস্তে আস্তে তুমি অনেক কিছু শিখতেছো। আস্তে আস্তে তোমার আরো ভালো লাগবে। এবং তোমাদের তাসকিন ভাইয়া কিভাবে বুঝানোর ধরন, তা সে কিন্তু একটা ভিডিও করছে, অ্যান্ড দেন আরো একটা ভিডিও আছে, তোমরা সেগুলো কিন্তু চাইলে কিন্তু দেখে নিতে পারো। এবং অনেক হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু আমাদের অলরেডি কিন্তু জয়েন করে ফেলেছে। আমি অনুরোধ রাখবো তোমাদের কারো মানে সবার কিন্তু এই কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আবার বারবার এই কথাটা কিন্তু বলতেছি, তুমি যদি পরিশ্রম করতে পারো, তুমি যদি পরিশ্রমী হও, তাহলে সেক্ষেত্রে বলবো আমাদের এই কোর্সটাতে ভর্তি হইতে, নাহলে কিন্তু ভর্তি হওয়ার ভাইয়া কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। অনুরোধ, কারণ আমি চাই না যে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হইয়া এবার ক্লাস না কইরা ভর্তি হয়েছিলাম রিফাত একাডেমিতে, এখন পারি না কিছু, এই বদনাম কামাইতে আমরা চাই না। লাগলে আমরা মানে হচ্ছে স্বল্প সংখ্যক স্টুডেন্ট পড়াবো, যে কয়জন আমরা পড়াবো ওই কয়জনকে ট্যালেন্টফুল বানিয়ে দেবো, বুঝো না, ওই কয়জনকে একেবারে প্রফেশনাল লেভেলে কিন্তু নিয়ে যাবো, যে কয়জন তোমরা কিন্তু ভর্তি হবা। ওকে, সো যাই হোক, অনেক কথা কিন্তু তোমাদের বললাম, এবং আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে 1 সেপ্টেম্বর 1 তারিখে, এবং আমাদের ভর্তি ক্লোজড হবে ইনশাল্লাহ মানে 25 আগস্ট। এই যে মাত্র একটা দিন বা 2টা দিন আছে, সো রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু ভর্তি হইতে পারবা। এখন তোমরা বলবা ভাইয়া ভর্তির প্রসেসিংটা কি, আমি কিভাবে আসলে ভর্তি হব? ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে এখানে যাবা, এখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দিবা। তো ফার্স্টে কিন্তু এই যে আমার ওয়েবসাইটটা কিন্তু ভাইয়া আসবে। এবার তুমি একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এখানে কিন্তু তোমরা দেখতে পারবা এই যে ফ্রিল্যান্সিং কোর্স সমূহ 2টা কোর্স আছে। ওয়েব ডেভেলপমেন্ট এখন তো মানে ওয়েব ডেভেলপমেন্টে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, এখন গ্রাফিক্স ডিজাইনে কিন্তু তোমরা ভর্তি হইতে পারবা। কোর্সটি কিন্তু এখানে জাস্ট একটা ক্লিক করবা। ওখানে যখন ভাইয়া তুমি ক্লিক করবা, তোমাকে একটা ফর্ম দেওয়া হবে। এই যে দেখো তোমাকে একটা ফর্মের মতো দেওয়া হবে। তুমি এখানে যেটা করবা, তোমার পুরো নামটা তুমি লিখবা, এরপর তোমার ইমেলটা একটু লিখবা, হ্যাঁ, এবার মোবাইল নাম্বারটা লিখবা, যে মোবাইলটা তোমার সাথে থাকে, পার্সোনালি থাকে অথবা তোমার বাসায় থাকে। এরপর হচ্ছে কি তোমার ফেসবুক
প্রোফাইলের লিঙ্কটা দিবা। লিঙ্ক তো পাওয়া যায়, ওই ফেসবুকে যায় তোমার প্রোফাইলে যায়, ওখানে দেখবা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা কপি করে এনে দিয়ে দেবা। অথবা তোমার যদি তাও খুঁজে না পাও, তোমার ফেসবুক আইডির নামটা একেবারে ভালো করে লিখে দেবা, যেখানে তোমার ফেসবুক আইডির নামটা যা লেখা সেটাই তুমি লিখে দেবা। এরপরে আমাদের এই একটা নাম্বার আছে 013355577006, এইখানে কিন্তু তোমরা কি করবা, টাকা পাঠাবা। টাকা পাঠানোর জন্য তোমরা সেন্ড মানি করবা 1530 টাকা। এবার মানে পেমেন্ট যে করবা, বিকাশ থেকে টাকা পাঠালে ট্রানজ্যাকশন একটা আইডি থাকে, ওইটা তোমরা সুন্দরভাবে বসাই দেবা এইখানে। আর যে নাম্বার দিয়ে টাকা পাঠাইছো এটা এখানে তুমি একটু লিখে দেবা। আপনার যদি কোনো মন্তব্য থাকে তুমি এখানে লিখতে পারো, তোমার যদি কোনো মতামত থাকে। আর আমি নিশ্চিত করছি এই তথ্যটা এরপরে মেনে নিচ্ছি, আমি সম্মত। এটা দেওয়ার পর সাবমিটে একটা চাপ দিবা। সাবমিটে চাপ দিলে তোমাদের একটা ফেসবুক গ্রুপ, প্রাইভেট ফেসবুক গ্রুপের কিন্তু লিঙ্ক দেওয়া হবে, মানে লিঙ্ক আসবে, ওইখানে ক্লিক করে ওই ফেসবুক গ্রুপটাতে তোমরা জয়েন করবা। এবং তোমাদের লাইভের মাধ্যমে কিন্তু লাইভ, ওই যে আমি যেভাবে লাইভে তোমাদের ক্লাস নেই না, তোমাদের তাসকিন ভাইয়া এইভাবে কিন্তু নিবে, লাইভ ক্লাস কিন্তু ভাইয়া তোমাদের নিবে। এবং যদি কোনো ক্লাস মিস্টেক হয় সেটা কিন্তু তোমরা অর্থাৎ যে কোনো টাইমে কিন্তু ভাইয়া দেখতে পারবা, সেই সিস্টেম কিন্তু আমরা করবো ইনশাল্লাহ। যে কোনো টাইমে কিন্তু তুমি ক্লাসগুলা দেখে নিতে পারবা। সো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে। যাদের আসলে ইচ্ছা শক্তি আছে যে না আমার আসলে যেভাবে হোক আমার একটা ব্যবস্থা করতে হবে, বা আমি এই স্কিলটা অর্জন করতে চাই, এটা একটা স্কিল। শোনো, কিছু কিছু স্কিল আছে যেগুলো স্টুডেন্ট থাকা অবস্থায় অর্জন করতে হয়, বিষয়টা বুঝছো? কিছু কিছু স্কিল আছে, যেমন আমি যদি বলি আমার একাডেমিতে, আমি নিজেকে অনেক ছোট মনে করি, কিন্তু আমার এই ছোট্ট একাডেমিতে আমার এখন একজন মানে হচ্ছে কিন্তু কম্পিউটারে যে এক্সপার্ট সেই লোক কিন্তু আমার দরকার। আমার এই ক্লাসগুলো ওঠানোর জন্য একজন মানে হচ্ছে কিন্তু এই যে তোমার টাইপিং, যে টাইপ করতে পারে, আবার এই যে ওয়ার্ডে যে কাজ করতে পারে, পাওয়ার পয়েন্টে যে কাজ করতে পারে, সেই প্রয়োজন। আবার আমার এই যে থাম্বনেল মেক করার জন্য, পোস্টার মেক করার জন্য একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু প্রয়োজন। আমার ওয়েবসাইটটাকে মেনটেন করার জন্য, ওয়েবসাইটে আরও কাজবাজ করার জন্য আমার একজন ওয়েব ডেভেলপারের কিন্তু প্রয়োজন। এই অনলাইন জগৎটা তুমি দেখবা যত সামনের দিন যাবে ততই দেখবা সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে। তুমি একটু আশেপাশে তাকাও, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে ভাইয়া তুমি একটু হালকা একটা দোকানেও যদি যাও, দেখবা দোকানে কিন্তু পেমেন্ট সিস্টেম, মানে তুমি একটা মাল কিনলা, যে কোনো কিছু কিনলা, তুমি কিন্তু তোমার হাতের পকেটে টাকা নাই থাকতে পারে। সো তুমি কি করলা, পেমেন্টের মাধ্যমে সেইটা টাকাটা পে করে দিলা। আবার তুমি কোনো কিছু কিনতে যাবা, দেখবা যদি একটু বড় দোকান হয়, দেখবা তাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব একটা ওয়েবসাইট আছে। আবার তাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে দেখবা তাদের একটা লোগো আছে। তুমি আশেপাশে একটু তাকাও, বা তুমি তোমার টেবিল আছে না, টেবিলের সামনে তাকাও, যে যতগুলা বই, এই বইগুলো কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু ডিজাইন করা লাগছে। তো তুমি যদি এগুলো ভালো করে প্রফেশনালি তুমি যদি শিখতে পারো, তাহলে তুমি চিন্তা করো তোমার খাওয়াটা কিরকম। তুমি তোমার রুমটার দিকে ভাই তাকাও, তোমার ফ্যানেও কিন্তু একটা লোগো লাগানো আছে, ফ্যানেও কিন্তু কিছু লেখা আছে, এগুলো কি বলে, লোগো। তুমি বলবা যে ইআই মামা এসা খাইয়া দিচ্ছে, এটা সম্পূর্ণ ভুল কথা। ইআই তোমাকে আরো অনেক হেল্প করবে। আমি যদি আমার কথা যদি বলি, যে আমি যদি চ্যাট জিপিটির যদি বলি যে ভাই আমাকে একটা এইরকম একটা থাম্বনেল মেক করে দাও, ওর ইচ্ছা মতো দেয়, কিন্তু আমার ভালো লাগতেছে না। তো আমার এই জন্য একজন গ্রাফিক ডিজাইনারের কাছে কিন্তু যাইতে হয়। হ্যাঁ, সো এইভাবে আবার তুমি তাকাও, যেদিকে তাকাবা এগুলো সম্পূর্ণ হয়েছে। যেদিকে তাকাবা তুমি, যেদিকে তাকাও এগুলো কিন্তু তোমার একজন গ্রাফিক ডিজাইনারের কাজ। তুমি চিন্তা করো যে গ্রাফিক ডিজাইনার মানে হচ্ছে বর্তমানে কি পরিমাণ লাগতেছে, এবং যারা প্রফেশনাল লেভেলের, যারা ভালোভাবে কাজ শিখছে, তাদের খাওয়া মানে কোনোভাবে কেউ কমাইতে পারবে না। বাস্তব কথা। তুমি একটু তোমার ঘরটা থেকে বের হইয়া যে কোনো একটা বাজারে যাও, এবার একটু আশেপাশে তাকাও তো, আশেপাশে তুমি তাকাও। এবার তুমি দেখবা যে পোস্টার লাগানো আছে বাজারে বা বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো, ওগুলো কি করে ভাই? ওগুলো একজন গ্রাফিক্স ডিজাইন, একজন প্রফেশনাল লেভেলে গ্রাফিক্স ডিজাইনের কাছ থেকে কিন্তু করা লাগে, ভালো মানের টাকা দিয়ে তারপর কিন্তু করানো লাগে। তুমি দেখো, তুমি তাকাও। সো এইটাই আসলে বর্তমান জামানাটা, আসলে যত দিন যাচ্ছে ততই কিন্তু সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে। সব কিছু এমন একটা সময় আসবে যে প্রত্যেকটা দোকানের আসলে কিন্তু নিজস্ব একটা ওয়েবসাইট থাকা লাগবে, প্রত্যেকটা দোকানে কিন্তু নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে। এমন একটা সময় আসবে প্রত্যেকটা দোকানে কিন্তু একটা লোগো থাকবে। এখন তো সেটা হয়ে গেছে প্রায়, লোগো, তারপর হচ্ছে সব কিছু। তুমি দেখো, তাকাও। সো তুমি যদি ভাইয়া ভালোভাবে বা প্রফেশনালি যদি শিখতে চাও, আমরা এমন একজনকে হায়ার করছি, মানে এর সম্পর্কে তুমি একটু যদি খোঁজ দাও, যে সে আসলে বাংলাদেশের যত এডটেক প্ল্যাটফর্ম, এছাড়াও বড় বড় ইউটিউব চ্যানেলে যে মানে হচ্ছে একটু যদি দেখো ঘাটাঘাটি করে, তাহলে তুমি দেখতে পারবা যে আসলে এর আসলে কি পরিমাণে কাজ নিজের করতে হয়, এবং এর একটা টিম আছে। একটা টিম আছে, কারণ একলা কিন্তু সামলাইতে পারতেছে না এত পরিমাণ কাজ। কারণ যারা প্রফেশনাল লেভেলে কাজ পারে ওদের আসলে কিন্তু খাওয়া কেউ কমাইতে পারে না। যত দিন যায় ততই কিন্তু ওদের মার্কেট ভ্যালু কিন্তু আরো বাড়ে।
ওর ডিমান্ড আরও কিন্তু বাড়ে। তুমি যদি সেরকম পর্যায়ে যাইতে চাও ভাইয়া, তোমার ডিমান্ড কিন্তু কখনো কমবে না। সো যাই হোক, যদি তুমি এটা বিশ্বাস করো যে রিফাত একাডেমিতে যদি আমরা ভর্তি হই, এরকম একটা কোর্সে আমরা যদি ভর্তি হই, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো, এরকম যদি আত্মবিশ্বাস নিজেদের ভিতরে থাকে, তাহলে আমি বলবো আমাদের এই কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এবং আমাদের টার্গেট কিন্তু যে তোমাকে আমরা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল কিন্তু লেভেলে নিয়ে যাব, এবং এরপর যে ইনকামটা তোমরা করবা, ওই ইনকামের পর তোমরা একটা পিসি, ওই যে বললাম সেকেন্ড হ্যান্ড যদি কেনো, অথবা ল্যাপটপ যদি সেকেন্ড হ্যান্ড কেনো, দেন তুমি যদি এই পিসিটা যদি কোনোভাবে কালেক্ট করে আরেকটু প্রফেশনালি শিখতে পারো, তাহলে কিন্তু তুমি বিদেশি বাইরেদের সাথে কাজ করতে পারবা, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় তুমি কাজ করতে পারবা। সো আমরা অলরেডি কিন্তু লঞ্চ করে দিচ্ছি, আর মাত্র 2টা দিন বাকি আছে। সবাই ভালো থাকবে, সবার জন্য রইলে ভাইয়া শুভকামনা। আর এমন কাজ করো না যে ভাইয়া ওই যে ফ্রি ক্লাস দেখা দেন যে 10 দিন একটু কাটাকাটি করো, ও মাই গড আমি একজন হাই লেভেলের একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এরকম যারা মনে করতেছো ভাইয়া, তোমাদের কিন্তু খাওয়া নাই, বিশ্বাস করো তোমাদের খাওয়া নাই। তোমরা শিখা ওই যে 10 দিন শিখা যে এখন যেটা নিজেকে হিরো ভাবতেছো, তোমাদের কিন্তু ভাইয়া খাওয়া নাই। তো শিখলে শেখার মতো শিখবা, সহজ কথা। আমি আমার প্রত্যেকটা ব্যাচে বলি যে ভাই তুমি আমার কাছে শিখতে আসছো, আমার কাছে পড়তে আসছো, পড়লে শিখলে শেখার মতো তুমি শিখবা। ওই 90 শেখার বা শিখলাম একদিন ক্লাস করলাম 5 দিনে খবর নাই, আবার আরেকদিন ক্লাস করলাম 10 দিনে কোনো খবর নাই, এই শিখা তুমি জীবনেও ভালো কিছু করতে পারবা না। লাইফে যেই পর্যায়ে তোমরা দেখতে পারতেছো, আমার কথাই তো তোমরা জানো যে আমি কি ছিলাম ভাই, আমি কি ছিলাম, সেখান থেকে আমি এই পর্যন্ত আসছি। আমি এখনো নিজেকে অনেক ছোট মনে করতেছি, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু পারি না, বাট আমি তো চেষ্টা করছি, আমার তো চেষ্টা ছিল। আমি যেই কাজটা আমি করেছি, আমি সেই থেকে কিন্তু এই কাজটা করতেই আসি কন্টিনিউ। আমি চেষ্টা করতেছি যত ভালো তোমাদেরকে সার্ভিস দেওয়া যায়, যত ভালোভাবে তোমাদেরকে পড়ানো যায়, ঠিক সেমভাবে তোমরা এই লাইনে যদি তোমরা আসতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা যত দিন যাবে আস্তে আস্তে ভাইয়া তুমি শিখবা, এবং একটা পর্যায়ে তুমি প্রফেশনাল লেভেলে কিন্তু চলে যাবা। তখন তুমি দেখবা তোমার মার্কেট ভ্যালু কীরকম। সো রিফাত একাডেমিতে যারা ভর্তি হবে, আমি প্রত্যেক স্টুডেন্টদেরকে ভরসা দিচ্ছি যে আমরা তোমাদের ইনশাল্লাহ কোনোভাবেই হতাশ করবো না, হতাশ আমরা করবো না। আমাদের কাছ থেকে তোমরা ভালো মানের সার্ভিস ইনশাল্লাহ তোমরা পাবা, কোয়ালিটিফুল সার্ভিস কিন্তু তোমরা পাবা, যার প্রমাণ অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখতেছে প্রত্যেকটা স্টুডেন্ট, এমন কোন স্টুডেন্ট নাই যে স্টুডেন্ট ব্যাড কমেন্ট করতে পারবে না যে হৃদয় খারাপ পড়ায়, কেউ বলতে পারবে না। এবং তারা সবাই হ্যাপি, সবাই খুশি যে তারা আসলে এমন একজন ভাইয়াকে পাইছে, যা মানে সেদিন আমি আসলে এই কিছুদিন আগে আমি আসলে লাইভে গেছিলাম যে প্রত্যেকে হ্যাপি, প্রত্যেকের আমি কথা শুনছি, প্রত্যেকে হ্যাপি। ইনশাল্লাহ এই যে তাসকিন ভাইয়া তোমরা দেখতে পারতেছো, এমনভাবে তোমাদেরকে শিখাবে, একেবারে প্রফেশনাল লেভেল ইনশাল্লাহ তোমাদের নিয়ে যাবে। সো অনেক কথা বললাম, কেউ কিছু মনে করো না। যারা আসলে 10 দিনের কাজ শিখা ভাইয়ের কাছ থেকে এরকম কথাগুলো শুনছো, তোমরা আসলে কেউ কিছু মনে করো না। অনুরোধ, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবে, ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো এই আর কি। সো রিফাত একাডেমি ফাইনালি লঞ্চ করে দিল গ্রাফিক্স ডিজাইন মাস্টার কোর্স, এবং এই মাস্টার কোর্সে তোমাকে 0 থেকে প্রো লেভেলে ইনশাল্লাহ নিয়ে যাব, এবং ইনকাম সোর্সটা আমি তোমাদেরকে ধরিয়ে দেবো, আমরা তোমাদের ইনশাল্লাহ ধরিয়ে দেবো, ঠিক আছে। যদি এই বিশ্বাসটা থাকে, তাহলে দ্রুত গতিতে রিফাত একাডেমিতে ভর্তি হয়ে যাও এই কোর্সে। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে। এবং হ্যাঁ, এসএসসি ব্যাচের স্টুডেন্ট যারা এতক্ষণ পর্যন্ত দেখছো, ইন্টারমিডিয়েট ব্যাচের যারা স্টুডেন্ট আছো, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো, তোমাদের জন্য এমন সারপ্রাইজ আনতে চলেছি যা তোমরা কখনো কল্পনা করতে পারবা না। যে রিফাত একাডেমি এই বিগত কোনো ব্যাচের জন্য এরকম কিন্তু করে নাই। তো এসএসসি 26 অ্যান্ড দেন এসএসসি 27, আবার এইচএসসি ইন্টারমিডিয়েট 26 ব্যাচ অ্যান্ড দেন 27 ব্যাচ, তোমাদের জন্য এমন কিছু আনতে চলেছে যা তোমরা কখনো কল্পনা করতে পারবা না, ঠিক আছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে ভাইয়া, ভালো থাকবে। সাথী তাই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এবং আমাদের ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা পেজ আছে রিফাত আইটি ইনস্টিটিউট, আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবার এই যে রিফাত একাডেমির ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য আলাদা একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, তোমরা চাইলে সেখানেও কিন্তু জয়েন করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অ্যান্ড দেন কমেন্ট সেকশনে কিন্তু ভাইয়া দিয়ে রাখবো। সো দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে, আল্লাহ হাফেজ।